পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে। পটুয়াখালীতে টানা ৬ দিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে মেঘমালা তৈরি অব্যাহত থাকায় উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সকল মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে নির্দেশনা দেওয়া হয়েছে। টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেক সড়কে পানি জমে যান চলাচল ব্যাহত হচ্ছে। বিভিন্ন স্থানে ঘর বাড়িতেও পানি ঢুকে পড়েছে। দর্শক, যেমনটা বলছিলাম, পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলার উপকূলের কাছাকাছি রেখে সাবধানে চালাতে বলা হয়েছে। আরো জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিকদার জোবায়ের হোসেন। শিকদার, উপকূলে কি চিত্র দেখছেন? পায়রাসহ দেশের সকল সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে। গত ৩ থেকে ৪ দিন ধরে পটুয়াখালীর উপকূলে গুড়ি গুড়িও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। তবে এখন কিন্তু বৃষ্টি নেই, আকাশে রোদের দেখা মিলেছে। গত কয়েকদিন ধরে রোদের দেখা না মিললো, এই মুহূর্তে কিন্তু একটু রোদের দেখা মিলেছে পটুয়াখালীর আকাশে। তবে সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল, গুমোটা আবহাওয়া বিরাজ করছিল এবং আজ সকাল থেকে কিন্তু হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। এবং গত কয়েকদিন ধরে পটুয়াখালীর যে বিচ্ছিন্ন দ্বীপগুলো রয়েছে সেই দ্বীপগুলোতে কিন্তু মানুষ প্লাবিত হচ্ছে। বিশেষ করে জোয়ারের সময় দুপুরে জোয়ারের পানিতে প্লাবিত হয়। পটুয়াখালী শহরের লোহালিয়া এলাকা প্লাবিত হয়ে থাকে এবং রাঙ্গাবালির চরমন্তাজ, চালিতাবুনিয়া, চরান্ডা এই সকল এলাকায় কিন্তু বেড়িবাঁধ বিধ্বস্ত হওয়ার কারণে বিভিন্ন সময় ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু বিভিন্ন সময় সে সকল এলাকায় বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছিল। এখনও পর্যন্ত সে সকল এলাকায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হয়নি, যার কারণে প্রত্যেকটি জোয়ারের সময় ও সকল এলাকার মানুষ প্লাবিত হয়ে থাকে। বিশেষ করে পটুয়াখালী পৌর শহরের যে এলাকা রয়েছে, এখানের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় কিন্তু জোয়ারের পানিতে প্লাবিত হয়ে থাকে, জলাবদ্ধতার সৃষ্টি হয়। স্বাভাবিকের চেয়ে একটু বেশি বৃষ্টি হলে এবং জোয়ারের পানি বাড়লে তখন কিন্তু পটুয়াখালী একেবারে পৌর শহর কিন্তু প্লাবিত হয়ে থাকে এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়ে থাকে। পৌর কর্তৃপক্ষ তারা জানিয়েছেন তারা যথাযথ ব্যবস্থা নেবেন। তবে পটুয়াখালীর সচেতন নাগরিক সমাজ কিন্তু জানিয়েছেন যে পটুয়াখালীতে যখন উন্নয়ন হয়েছিল তখন কিন্তু পরিকল্পিত উন্নয়ন না হওয়ার কারণে কিন্তু পটুয়াখালী শহরে এভাবে বারবার প্লাবিত হচ্ছে। আর যতগুলো ঝড়, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় হয়েছে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে পটুয়াখালী, বরগুনা ও ভোলা উপকূলের মানুষ, যার কারণে সব সময় সকল সতর্ক সংকেতের সময় কিন্তু এলাকার মানুষ সতর্ক থাকেন। ৩ নম্বর সতর্ক সংকেত থাকার কারণে মাছ ধরার ট্রলারগুলোকে কিন্তু তীরবর্তী এলাকায় আসতে বলা হয়েছে। না আসার কারণে গত 2 দিন পূর্বে একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছিল, সেখান থেকে জেলেদের কিন্তু উদ্ধার করা হয়েছে জীবিতই। এবং এখন যাতে কোনো ট্রলার পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত সাগরে না যায় সেজন্য কিন্তু কর্তৃপক্ষ নজরদারিতে রাখছেন এবং সতর্ক করার চেষ্টা করছেন। এতটুকু ছিল পটুয়াখালীর উপকূল থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ। শিকদার জোবায়ের, আপনাকে ধন্যবাদ।